আজকে আমি এসেছি হলো লিউলিংস প্রভিন্সের ইয়ংখো ডিস্ট্রিক্টের একটা সুন্দর পাহাড়ে। এই পাহাড়টার নাম হলো ছিশান মাউন্টেন। আর আমি যেখানে আছি সেখানে প্রচুর সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ রয়েছে। প্রচুর ফলের গাছ রয়েছে, আঙুর ফল গাছ, আখরোট, পিচ, অ্যাপেল, আরও অনেক ধরনের ফলের গাছ। ছিশান মাউন্টেন শুধু একখানা মাউন্টেন না, অনেকগুলো পাহাড় একসাথে মিলে একটা পুরো ওয়াল তৈরি করেছে। এইখানে আছে সুন্দর মন্দির। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আরও একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি এসেছি হলো লিউলিংস প্রভিন্সের ইয়ংখো ডিস্ট্রিক্টের একটা সুন্দর পাহাড়ে। এই পাহাড়টার নাম হলো ছিশান মাউন্টেন। আর ছিশান মাউন্টেন শুধু একখানা মাউন্টেন না, অনেকগুলো পাহাড় একসাথে মিলে একটা পুরো ওয়াল তৈরি করেছে। আর এই পাহাড়গুলো দেখতে এত সুন্দর। তো আমরা গতকাল রাত্রেবেলায় চলে এসেছি। আর গতকাল রাত্রেবেলা আমরা এই হোটেলটায় ছিলাম। এই হোটেলে ভাড়া খুব একটা বেশি না। এই হোটেলটার ভাড়া বোধহয় 200 RMB পার নাইট। 200 RMB মানে ইন্ডিয়ান টাকা 2000 টাকা মতো। এখানে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থাও করা রয়েছে। আর এই গাড়িতে করে এসেছিলাম। আর এইখানে দেখো পাহাড়গুলো কত সুন্দর, অ্যামেজিং। আমি এখন যেখানে রয়েছি না, সেখানে চারিদিকে পাহাড়, মানে পুরো সবুজে ঘেরা। আর কালকে রাত্রেবেলা আমি যখন এখানে পৌঁছেছিলাম, আকাশও পরিষ্কার ছিল। আর এখান থেকে তারাগুলো মনে হচ্ছিল এত কাছে। সত্যি অনেক দিন পরে আমি ওই রকমভাবে তারা দেখলাম। কারণ একটা জিনিস মনে করো যে ছোটোবেলায় যখন আমরা সবাই মানে অন্ধকার ছিল, ইলেকট্রিসিটি অত বেশি ছিল না, তখন কিন্তু আমরা তারা অনেক ভালো দেখতে পেরেছি, অনেক কিছু। এখন যত বেশি লাইট হয়েছে, আস্তে আস্তে সব কিছু যেন ফ্যাকাশে হয়ে গেছে ব্যাপারগুলো। এইটা একটা রিসর্ট টাইপের আমরা যেখানে এসেছি। এটা একটা বাংলো টাইপের ব্যাপার রয়েছে। আর এগুলো সব রিসর্ট। এগুলো কি ফল জানি না, এগুলো কি গাছ সেটা জানি না। ফলগুলো দেখো এরকম। তোমরা জানিও কমেন্ট এগুলো কি বলে। আমি এগুলো বুঝতে পারছি না কি ফল গাছ, একটু অন্যরকম। এখানে দেখো কত সুন্দর টেন্ট করে রেখেছে। এই সুন্দর একটা বাগান করে রেখেছে। এই বাগানের মধ্যে বিভিন্ন রকম গাছ নতুন নতুন লাগিয়েছে। আর ওইগুলো হলো আঙুর ফল গাছ বোধহয়। তোমাদেরকে দেখাই কি গাছ এগুলো জানি না। তো একটু আগে তোমাদেরকে যে আমি বললাম এই যে এই ফলগুলো আঙুর ফল না, এগুলো হলো কিউই। দেখতে অনেকটা আঙুর ফলের মতো। অ্যাকচুয়ালি এগুলো দেখে খুব ভালো লাগছে, আমাদের দিকে তো হয় না। তো এইখানে পাহাড়ে এখানে এসে এরকম ফল দেখতে পাওয়া সত্যি খুব ভালো লাগছে। তো এত সুন্দর লাগছে। আর মানে যেখানে শীত প্রধান দেশ না, মানে শীতের যেমন কাশ্মীর হয়ে গেল শীতের এলাকা, তো সেই সব জায়গায় না কিন্তু এরকম আপেল, তারপর হলো নাশপাতি, তারপর কিউই, এইরকম ফল কিন্তু প্রচুর হয়। আর এখানেও কিন্তু সেই ফল রয়েছে। এই দেখো এত পরিমাণে পিচ ধরেছে না গাছে, পুরো পিচ পিচ, পুরো ডালটার মধ্যে এরকম পিচ। একখানা ডাল, সবগুলো ডালই কিন্তু এরকম। এই গাছটার মধ্যেও দেখো, তবে ফলগুলো এখনও কাঁচা। এখানে একটা কুয়া আছে, এই দেখো।
কুয়াটা কতটা গভীর জানি না, কিন্তু এখানে লেখা রয়েছে যে অনেকটাই গভীর হতে পারে। আর এইখানে চাষবাস করেছে রিসর্টের যারা লোকেরা, তারা তো এখানে কিছু চাষ করেছে। তো এই চাষটা মানে এই দেখে মনে হচ্ছে এগুলো সব সূর্যমুখী ফুলের গাছ। এই দেখো এখানে সব সূর্যমুখী ফুলের গাছ এখনও ছোট রয়েছে, যখন বড় হবে তখন বোঝা যাবে, ফুলগুলো যখন ফুটবে তখন দারুণ লাগবে। তো গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, সূর্যমুখী ফুলের চাষ করে রেখেছে, এখনও ছোট ছোট রয়েছে, এখনও ফুল হতে দেরি আছে। দেখো এখানে আর ওই দেখো এখানে কি দেখতে পেলাম, এই যে জুম করে দেখাচ্ছি তোমাদের, একটা গুহা এখানে। এই দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, অন্ধকারের মধ্যে বোঝা যাবে কিনা জানি না, এটা একটা গুহা টাইপের, ভয় লাগছে যেতে, বাট একটা গুহা এখানে, ম্যানমেড তো হবে না গুহাটা। তো নর্মালি না আমার মনে হয় দু ধরনের লোক এই পৃথিবীতে আছে, যারা সমুদ্র পছন্দ করে আর কিছু লোক আছে যারা পাহাড় পছন্দ করে। তো আমি এর মধ্যে এমন একজন যে পাহাড় পছন্দ করি, আর মানে পাহাড় গ্রিনারি, একটু ট্রেকিং করব, আলাদাই মজা। আর এই রকম পরিবেশ মানে তাদের জন্য সত্যি খুব সুইটেবল, যারা পাহাড় পছন্দ করে, প্রকৃতির একদম কাছে থাকতে চায়, তা আলাদাই কিন্তু লাগছে। যারা পাহাড় লাভার তাদের জন্য এটা স্বর্গ, এত সুন্দর লাগছে। ওই দেখো দারুণ, এখান থেকে দূর থেকে দেখলাম যে পাহাড়গুলো সব এরকম, আমরা ছবি আঁকি না যেরকম পাহাড় একটা ঢেউ খেয়ে নেমছে একটার পর একটা, একটার পর একটা শর্টকাট যে পাহাড় আঁকি, ঠিক সেরকমই কিন্তু লাগছে। বর্তমানে আমি এখন কাজের সূত্রে কিন্তু এই লিওলিংস প্রভিন্সে আছি, হিয়ংখৌ ডিস্ট্রিক্টে। তো ওইখানে কিন্তু এই জায়গাটা, আর আমার মধ্যে মধ্যে এখানে আসা হবে। তো এখানে দেখে গেলাম যে এখানে আঙুর ফল গাছ রয়েছে, তারপরে পিচ রয়েছে, আখরোট রয়েছে। মনে হচ্ছে যদি আমি এখানে থাকি কাজের সূত্রে কাজ করতে করতে, তাহলে কিন্তু প্রচুর এরকম খাওয়া দাওয়া হবে ফল। এখানে আপেলও কিন্তু ফেমাস, এখানকার চেরিও খুব ফেমাস, কিন্তু চেরি গাছ এখানে খুব কমই দেখেছি, এখনও চেরি গাছ দেখিনি, তবে আমি আপেল গাছ দেখেছি। এইখানে এখন অফ সিজন রয়েছে, আর কদিন পরে সিজন শুরু হবে এখানকার টুরিস্টের জন্য। তো এখানে দেখো পরিষ্কার করছে, তারপর রং ফং করছে লোকেরা। আর এই জায়গাটা আমি একটা জিনিস খেয়ালাম, এইখানকার মানে যারা কাজ করতে আসছে তারা পর্যন্ত গাড়ি নিয়ে আসছে, ওই যে গাড়িগুলো রয়েছে এখানে, ওই গাড়িগুলো তাদের মানে মেন টাউন থেকে এতটাই দূরে না, এতটা অলমোস্ট ধরো 15-16 কিলোমিটার দূরে, আর পাহাড়ি রাস্তা, সেজন্য গাড়ি ছাড়া এখানে আসা খুবই মুশকিল। যারা কাজ করতে এসছে তারা পর্যন্ত এখানে গাড়ি ফাড়ি নিয়ে এসছে, আলাদাই। যেখানে ব্রেকফাস্ট করার জায়গা সেখানে কিন্তু জিমও রয়েছে। এই দেখো এখানে জিমের সেট আপও রয়েছে, মানে কিছু বেসিক ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো দিয়ে জিম করা যাবে। আর এখানে হলো টিটি খেলার জন্য করেছে, জায়গা করেছে। এখানে ব্যাডমিন্টন খেলতে পারবে কিনা জানি না, ব্যাডমিন্টন রাখা রয়েছে। আর এটা হলো পুল, 8 পুল যেগুলো বলে, এটা দৌড়ানোর একটা মেশিন এইরকম। তবে পরিষ্কার না কিন্তু জায়গাটা, অপরিষ্কারভাবেই রয়েছে, একটা বাজে বিচ্ছিরি গন্ধ, যখন ইউজ না করা অনেক দিন এরকম একটা গন্ধ, সেই গন্ধ। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট মধ্যে রয়েছে হলো শসার একটা সালাদ, চিদান, পাউচি, 这个什么姐姐？啊，这个包菜，包菜，这肉什么？这里有呀啊，这个你不能吃，你吃这个，这个，চায়নাতে ডিমকে বলা হয় চিদান, সবজিকে বলা হয় সুছা, তারপরে কোনো প্রকার মাংসকে বলা হয় চিরো,
হলো মুরগির মাংস, ইয়াওরো মানে হলো খাসির মাংস, 哇，你放那就可以。 তারপরে নুরো মানে হলো গরুর মাংস, তারপরে 早 চুরো 上是不是睡3个小时？ চুরো মানে হলো শুয়োরের মাংস। 啊，连号。小连号。是吗？ এটা সব খায় আমাদের মতো না, বেছে বেছে। 我们在草坪练一下午，这是我们家印度老师。 নিহাও। তো আমার এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি আবার অন্য জায়গায়। এইখানে একটা কথা তোমাদের বলে রাখি যে এইখানে আমরা যেখানে রয়েছি সাউথ কোরিয়া, জাপান এগুলো খুব কাছে অ্যাজ কম্পারেটিভ টু আমাদের ইন্ডিয়া। তো সেই জন্য তোমরা জানো যে জাপানে সবচেয়ে প্রথমে সূর্য ওঠে মানে সবার আগে। তো এইখানেও আমি একটা জিনিস খেয়াল করেছি যে সূর্য ওঠে হলো সকাল 4টের সময়, 3:50, 3:30 সময় এরকম সময় সূর্য উঠে পড়ে, আর মানে পুরো আলো হয়ে যায় 4টে 4:30 দিকে তো একদম আলো হয়ে যায়। আমি যখন প্রথম এসেছিলাম, প্রথম আসার পরে 2-3 দিন পরে জানলা খোলা থেকে শুয়ে পড়েছিলাম। এবার তখন বোধহয় সকাল 4টে বাজে, 4:30 বাজে। তো সেই সময় আমার মনে হয়েছে যে কি মানে এত লেট করে ঘুমাচ্ছি এরকম ব্যাপার। তারপরে মোবাইলে ঘড়ি দেখলাম তো 4:30 বাজে, বাইরে দেখলাম এরকম আলো, প্রথমে বিশ্বাস হয়নি। তারপরে আস্তে আস্তে রিয়েলাইজ হয়েছে যে না, এখানে তাড়াতাড়ি সকাল হয় এইরকম ব্যাপার। আর এখানে সন্ধ্যা হলো রাত্রি মানে 8টার সময়। আমাদের ইন্ডিয়াতে যখন অলমোস্ট সেম টাইম হয়ে গেছে, আমি যখন বাড়িতে কথা বলি 8টার দিকে তখন বাড়িতে তখন সন্ধ্যা হয়। তো এইখানেও সেই সময়ই সন্ধ্যা হয়, শুধু 2.5 ঘন্টা পিছনে হলেও একই টাইম, মানে সন্ধ্যা হওয়ার মুহূর্ত একই আর সকাল হওয়ার মুহূর্ত একই। এখানে একটা মন্দির আছে, মন্দিরটা খোলা আছে কিনা জানি না, দেখতে তো সুন্দরই। এই দেখো এখানে প্রচুর ফল রয়েছে, পুরো ফলগুলো সব পেকে গেছে পিচের। এইখানে কিছু কিছু জীবজন্তুর আওয়াজ এরকম হয় মাঝে মাঝে ভয় পেয়ে যাই। আর এখানে যে ফুল গাছগুলো না, এগুলো কিন্তু কেউ লাগায়নি, কিন্তু এগুলো এখানকার ন্যাচারালি গ্রো হওয়া ফুল। ক্যাম্পিংয়ের বসিয়েছে, দেখো আলাদাই লাগছে কিন্তু এগুলো সব কাঠের গাছ। তো এর পরবর্তী পার্টগুলো নেক্সট ভিডিওতে আসবে, কারণ ভিডিওটা সত্যি অনেক বড় হয়ে যাচ্ছিল। আর নেক্সট পার্টে কিন্তু খুব সুন্দর সুন্দর দৃশ্য আমি তুলে ধরেছি, এখানকার লোকাল বাড়িঘর, তারপর রাস্তা থেকে বাড়িঘর দেখতে কেমন লাগছে, পাহাড়গুলো কেমন লাগছে রাস্তা দিয়ে যেতে যেতে, এটা আলাদাই লেভেলের কিন্তু। তো তোমরা সকলে জানিও যে এই ভিডিওটা কেমন লাগলো এতদূর পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের মতামত জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলকে। সকলে ভালো থেকো, বাই বাই।